সময় এখন আমাদের অনুকূলে। আমরা অচিরে অটোমানদের ধ্বংস করার জন্য সেনা তলব করব। সুলতান, আমরা সবাই আপনার কথায় একমত। যদি সুলতান মুরাদ ফিরে আসেন, আবার জাতিকে নেতৃত্ব দেন, তবে খুবই ভালো হয়। এটা আমাদের জাতীয় মর্যাদার ব্যাপার। যদি আমরা সবাই একমত হই, তবে একটি ফল অবশ্যই পাব। আমরা সবাই এই মতামতকে সমর্থন করি এবং সবাই মনে করি যে জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার অধিকার কারণেই। আমি পিতাজিকে কি করে বোঝাবো যে ওসমানীয় বাহিনীকে নেতৃত্ব দানের জন্য তাকে অচিরেই ফিরে আসা উচিত? আমরা এর আগেও আপনাকে অনুরোধ করেছি, এ দেশ আর সেনাবাহিনী পরিচালনা করার জন্য আপনি যেন সিংহাসনে ফিরে আসেন। আবারও এই একই অনুরোধ নিয়ে আমরা এসেছি। এবার এর পিছনে কতগুলো গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। দেশের অবস্থা এখন অত্যন্ত ভয়াবহ। আমি বলতে চাই, আপনি দেশের সুলতান। আপনাকে দেশে ফিরে আসতে হবে এবং সামরিক বাহিনী পরিচালনা করতে হবে। আর যদি আমি সুলতান হই, তাহলে হুকুম করছি, আপনি অনতি বিলম্বে সেনাবাহিনীর নেতৃত্বে ফিরে আসুন। বিপদেই ফেললে দেখছি। ঠিক আছে, সুলতানের আদেশের অন্যথা করি কিভাবে? ক্রুসেডারগণ ফার্নার অটোম্যান নগরী অবরোধ করল। তাই মুসলমান সেনাবাহিনী ক্রুসেডারদের মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিল এবং নগরী মুক্ত করে সেখানে ইসলামের নিশান উড়াবার লক্ষ্যে তাদের বিরুদ্ধে সংঘর্ষে লিপ্ত হল। অনেক পথ পাড়ি দিয়ে অবশেষে দুই সেনাবাহিনী মুখোমুখি হল। মুসলিম এবং ক্রুসেডারদের মধ্যে যুদ্ধ শুরু হলো এবং সমাপ্তি ঘটল ক্রুসেডারদের পরাজয়ের মধ্য দিয়ে। এই যুদ্ধের পর সুলতান মুরাদ 1451 সালে তার মৃত্যুর পূর্ব পর্যন্ত ক্রুসেডারদের বিরুদ্ধে বিজয় অব্যাহত রাখলেন। এই সময়ের মধ্যে সুলতান মাহমুদ একজন কর্মঠ, বলবান, বুদ্ধিমান, পূর্ণাঙ্গ যুবকে পরিণত হলেন। তখন তার কাছে দ্বিতীয়বারের মতো সিংহাসন ছেড়ে দিয়ে সুলতান মুরাদ আবার বিশ্রামে চলে গেলেন। চলুন আমরা বিভিন্ন যুদ্ধে শহীদ সৈনিকদের উদ্দেশ্যে দোয়ার মাধ্যমে দরবারের কাজ শুরু করি। বন্ধুগণ, দীর্ঘদিন যাবৎ আপনারা আমার পিতার সুযোগ্য সহকারী হিসেবে কাজ করে আসছেন।
আল্লাহর করুণা যেন হামেশাই আপনাদের উপর থাকে। আপনারাই হচ্ছেন ওসমানীয় জাতির প্রকৃত ভিত্তি। বন্ধুগণ, আমরা এখানে একে অপরকে ভালোভাবেই চিনি, নতুন করে পরিচয়ের কিছুই নাই। আমরা সবাই একত্রে সংগ্রাম করেই এ জাতির অভিভাবকত্ব লাভ করেছি। একইভাবে আমার পূর্বপুরুষগণ সংগ্রাম করেছেন। এখন সে দায়িত্ব এসে বর্তেছে আমাদের উপর। ইনশাআল্লাহ আমরা তার প্রতি গভীর বিশ্বাস এবং নিষ্কলুষ চরিত্রের জোরে সে দায়িত্ব পালন করে যাব। দীর্ঘদিন যাবৎ আমরা কেবল ক্রুসেডারদের বিরুদ্ধে আত্মরক্ষা করে আসছি, কিন্তু আর আমরা শত্রুদের আগ্রাসনের শিকার হয়ে থাকতে পারি না। বরং এখন আমাদের উচিত জ্ঞান ও মেধা দ্বারা তাদের চক্রান্তকে ব্যর্থ করে দেয়া এবং তাদের খামখেয়ালি পূর্ণ আক্রমণের শিকার হওয়ার আগেই পদক্ষেপ নেয়া। আমাদেরকে অবশ্যই এই জমিনের ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আরো কঠোর পরিশ্রম করতে হবে। আল্লাহ করুন তিনি আমাদের এই স্বপ্ন পূরণে সহায় হন। আমাদেরকে অবশ্যই ইসলামের মর্মকথা চারিদিকে ছড়িয়ে দেবার জন্য এবং এর প্রতিষ্ঠার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। মনে রাখবেন, বিজয় একমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসে। আমায় মার্জনা করুন জনাব, আমি আপনার নখ বেকুব কাটছিলাম। কোথাকার! ওহ, তুমি আমার আঙ্গুলটাকে ভোঁতা করে দিয়েছো। না জনাব, এখন আপনার ভেতরে প্রবেশের অনুমতি নেই। শুভেচ্ছা সম্রাট, শুভেচ্ছা। অ্যালেক্সি, তোমার স্পর্ধা তো কম নয়। আমার অনুমতি ব্যতীত তুমি আমার কক্ষে প্রবেশ করেছো কোন সাহসে? আমি আপনার জন্য সংবাদ নিয়ে এসেছি জনাব। কি কোনো দুঃসংবাদ? আপনি কি আমার মুখের দিকে তাকিয়ে কিছু অনুমান করতে পারছেন না? তার মানে তুমি আমার জন্য অত্যন্ত আনন্দের সংবাদ নিয়ে এসেছো। বলো, বলে ফেলো। সেই বৃদ্ধ নেকড়েটি মৃত্যুবরণ করেছে। আহা, কি চমৎকার, কি সুখের সংবাদ। কোন নেকড়ে? আমি বলতে চাচ্ছি সুলতান মুরাদ। সে তো যথেষ্ট বৃদ্ধ হয়ে গিয়েছিল। তার পুত্র মাহমুদ কি সিংহাসনে আরোহণ করেছে? জি জনাব, করেছে। সে সম্ভবত এখন আর কচি খোকা নয়। তুমি যদি আমাকে ওর মৃত্যু সংবাদ এনে দিতে, তাহলে আমার আনন্দ আরো বহু গুণ বেড়ে যেত। মুরাদ তো এমনিতে বৃদ্ধ আর দুর্বল হয়ে পড়েছিল। আমার বিশ্বাস যে মাহমুদ এখন তাই করবে যা ঠিক এই বয়সে তার পিতা করেছিল। কিন্তু মাহমুদ তার বাহিনী নিয়ে পরাজিত হয়ে ফিরে যাবে। এই বয়সে সুলতান মুরাদ কি করেছিল? সে 50 দিন যাবৎ কনস্টান্টিনোপল অবরোধ করে রেখেছিল। আপনি স্বস্তি নিতে পারেন, মুরাদ এখন মৃত আর মাহমুদ সে তো অনভিজ্ঞ। বোধহয় সত্য বলেছ। এই সময়ে কিছু মুসলমান কনস্টান্টিনোপলে বাস করত।